السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولقد كرمنا بني آدم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাপ্তান বাজার ও ঠাকুরি বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত রেখে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, দ্বীনের মহব্বতে দ্বীনের কিছু আলোচনা করা এবং শোনার জন্য যে আল্লাহ আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলা দরবারে আমরা সকলেই শুকর আদায় করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু কম হয়ে গেছে, আওয়াজটা আরেকটু বাড়ানো দরকার। আরেকটু জোরে আওয়াজ দিলে আপনাদের কি কষ্ট হবে? কণ্ঠ দান করেছেন কে? আরেকটু জোরে বলেন, কে দান করেছেন? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো একটু জোরে বলেন। কণ্ঠের মালিক আল্লাহ তাআলা হয়ে থাকলে আর কণ্ঠ আল্লাহ তাআলা দান করে থাকলে
এই কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আরেকটু জোরে বলেন কে? সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে অন্তরের অন্তরের স্তর থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? চাইতে হবে কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? সন্তান নাই চাইব কার কাছে? গাড়ি নাই চাইব কার কাছে? বাড়ি নাই চাইব কার কাছে? ইজ্জত নাই ইজ্জত চাইব কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে? এটা আল্লাহর কাছে চাওয়া যাবে? অবৈধ কোনো জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া জায়েজ নেই, বান্দা চাইবে না, ঠিক না বেঠিক করে কম। আজকে আমরা অবৈধ জিনিসগুলো চাওয়ার কারণে আমাদের শুধু অশান্তি আর অশান্তি, ঠিক না বেঠিক করে বলে। আমার সময় খুব কম, একটু আলোচনা অল্প সময়ের মধ্যে কিছু গুছানো কথা বলবো। যদি মনোযোগ সহকারে আপনারা খেয়াল করেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন। আমার আজ কুরআনে কারীমের 6666টি আয়াত থেকে একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তামাম পৃথিবীর সকল মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে মানুষকে ঘোষণা দিলাম। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আফসোসের বিষয় হলো এই মানুষ আজকে সারা পৃথিবী সকল নিকৃষ্ট প্রাণী, খেলা, শিয়াল, সুর, কুকুরের বরঞ্চের চেয়েও খারাপ হয়ে গেছে। ঠিক নয়? কারণটা কোথায়? ব্যাপারটা কি? কারণটা কি? কারণটা শুধুমাত্র এই যে আমরা কুরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি। ঠিক না বেঠিক? আমরা শ্রেষ্ঠ জাতি মুসলমান, আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। কারণটা কোথায়? ব্যাপারটা কোথায়? শুধু তাই নয়, আমরা তো লাঞ্ছিত আছি, আজকে গোটা দেশ অশান্তিতে। হত্যা, অবরোধ, সন্ত্রাসী, চাঁদাবাজ, আরো কত কিছু, এগুলো দিয়ে দেশটা অস্থিরের দেশ হয়ে গেছে। ঠিক তবে ঠিক করে বলে। ব্যবসায়ী ভাইরা ঠিক মতো ব্যবসা করতে পারে না, চাকরিজীবী ভাইরা ঠিক মতো চাকরি করতে পারে না, কর্মজীবী ভাইরা নিরাপত্তার সাথে কর্মজীবী কর্মকাজ করতে পারে না, কোন মানুষ শান্তিতে নেই। কারণটা কোথায়? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কারণ হলো দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়েছি। কয়টা জিনিস? একটা হলো কোরআন, 2 নম্বর হাদিস। এই দুইটা জিনিসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সামাজিক জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাজনৈতিক জীবনের সমস্যা, সিরতে সুরতে সমস্যা। ঠিক তবে ঠিক করে বলেন। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ করে মজবুত করে আঁকড়ে ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, চিন্তায় থাকবে না, পেরেশানিতে থাকবে না। যখনই ছেড়ে দেওয়া হবে তখন টেনশনে পড়ে যাবো। ঠিক তবে ঠিক করে বলে। আমি আপনাদেরকে একটু শোনাবো কুরআনে কারীম তিলাওয়াত করলে কি ফায়দা হয়। শুধুমাত্র কুরআন তিলাওয়াত করলে কি ফায়দা? আজকে দেশে এত সমস্যা, কুরআন কায়েম করে দাও সংবিধানের জায়গায়, এই অপবিত্র সংবিধান থেকে সরিয়ে কুরআন, পবিত্র আল কুরআন বসিয়ে দাও, দেশের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। সেটা তো আছেই। আমি আপনাদেরকে শুধু শোনাবো মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে শুধু শোনাবো কুরআন তিলাওয়াত করলে কি ফায়দা। সৌদি আরবের এক বাচ্চা, বয়স মাত্র 12 থেকে 13 বছর। বাচ্চার বয়স কত? এই ছোট্ট বাচ্চাটা কুরআনে কারীমের হাফেজ। এখন দেখবেন 8 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চা কিন্তু কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। আপনি কিনা বলেন? এই ছোট্ট বাচ্চার বাড়ি হলো সৌদি আরবে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে সে সৌদি আরবে থাকে। হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে বাড়ি ঘর ভেঙে চলে গেছে। বাবা মাও খুঁজে পায় না, বাড়ি ঘর খুঁজে পায় না,
কোথায় যাবে চীনা পথে যারা পথে চলতে আরম্ভ করেছে, একদিন 2 দিন 3 দিন চলতে চলতে আস্তে আস্তে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ, নাম শুনতেন তো? এই মালদ্বীপ চলে আসে। মালদ্বীপে আসার পর ছোট্ট বাচ্চাটা মালদ্বীপের মানুষের ভাষা বোঝে না। বোঝার কথা, কোথায় সৌদির ভাষা আর কোথায় মালদ্বীপের ভাষা এক না পার্থক্য আছে? জোরে বলেন, জোরে বলেন। একটা পার্থক্য আছে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে ভাষার কতটা বৈচিত্র্য, ঠিক না? ঠিক করে কম। আপনি যদি যখন যান, একদম লোক আপনাকে জিজ্ঞাসা করবে পোয়া একখানা গমনি, আপনি কি করবেন? আমাকে ঢাকায় জমিনে গমন করতে কি কম। আবার যাবেন নোয়াখালী, বিভিন্ন দেশের ভাইয়া থাকতে পারেন, রাগ করেন না, বুঝানোর জন্য বলছি। নোয়াখালী যাবেন, বলবেন আরে হানি দে, কি বলে টাকারে কয় টেনা, টাকারি কি কম। মানে যাবেন, দেখবেন ওখানে হুজুর খাইতুন ফুলটা পরন কিছু দিবা, ঠিক না? পরীক্ষা যাবেন তো দেখবেন, বলবেন মন চাইলে তখন দেখো না যাবা, ঠিক না? আর ঢাকায় আসবেন, আপনাদের এলাকার মানুষ বলে খালি কথায় কথায় হালায় করে। আমার এক মুসল্লি, আমি তো নারিন্দা মসজিদে আছি, আমার এক মুসল্লি আমার কাছে বলে, হুজুর আমার আপনাকে হালায় রাস্তা পারে না, কোনদিন পারেন না হালায়। আমি বলে চিন্তা করছেন ভাষা কি দেশ, ঠিক না? ঠিক করে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে যদি ভাষার এতটা বৈচিত্র্য হয়, তাহলে সৌদির ভাষা আর মালদ্বীপের ভাষা এক না পার্থক্য আছে? হাফেজাবুল বারাকাত মালদ্বীপের মানুষের ভাষা বুঝে না, মালদ্বীপের মানুষ আবুল বারাকাতের ভাষা বুঝে না। নিরপায় হইয়া রাস্তার পথে দাঁড়িয়া মধুর কণ্ঠে কুরআন কারীমের তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাস্তার পাশে একজন বুড়ি মহিলা হেঁটে যায়, মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে হয়, সংসারে স্বামী নয়, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাইতে হয়। মহিলার কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ চলে গেছে, কে জানো মধুর কণ্ঠ দিয়ে গান গায়, মধুর কণ্ঠ দিয়ে কবিতা আবৃত্তি করে। মহিলা মনে করতে মনে হয় গান গায়, মনে হয় কবিতা আবৃত্তি করে, কারণ হলো সেই সময়ে মালদ্বীপের মানুষ জানত না কোরআন কোন ধরনের ধর্মীয় গ্রন্থ, কোরআন কাকে বলে, এই সম্পর্কে মালদ্বীপের মানুষের ধারণা ছিল না। চারিদিকে চক্ষু ঘুরাইতে আরম্ভ করে, চক্ষু ঘোরাইতে ঘোরাই হঠাৎ করে নজর পড়ে গেছে ছোট্ট একটা বাচ্চা, চক্ষু বন্ধ করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। বাবা নামটা কি তোমার জানি না, বাড়িঘর কোথায় জানি না, ও বাবা গো কি নাম তোমার? আবুল বারাকাত কিছুই বোঝে না, বাড়িটা কোথায়? আবুল বারাকাত কিছুই বোঝে না, হাঁটু কোথায়? আবুল বারাকাত কিছুই বোঝে না। ছোট্ট বাচ্চা আবুল বারাকাত ইশারা দিয়ে বুঝায় দেয়, মা আমি আমার পথ হারায় পালাইছি, কোথায় যাবো জানি না, বাড়িঘর কোথায় তাও চিনি না, এই এলাকার মানুষের কথা ভাষাগুলো বুঝি না। মহিলা ছোট্ট বাচ্চার কথা ইশারায় বুঝা, এইবার ইশারা করে বোঝায় দেয়, বাবা গো যদি তোমার পথটা তুমি হারায় থাকো, এই একটা কাজ করো, আমার বাড়িতে চলো, আমি তোমার শাস্তি দেবো, খাইতে দেবো, পড়তে দেবো, বিনিময় সত্য এই যে গান গাইতেছিলা, সেই বেলা গান গাইয়ে আমার শোনাইবা, এই যে গান গাইতেছিলা এই গান থেকে আমার শোনাইবা, আমার সাথে চলো। ইশারায় ইশারায় কথা হয়ে মালদ্বীপের মহিলার বাড়ি চলে গেছে। একদিন 2 দিন আস্তে আস্তে করে থাকতে থাকতে আবুল বারাকাত এইবার মালদ্বীপের মানুষের ভাষা বুঝে, মালদ্বীপের মানুষ কথা বললে আবুল বারাকাত বুঝে, আবুল বারাকাত মালদ্বীপের ভাষায় কথা বলতে পারে। মহিলা চিন্তা দেখা, বাবা আমার একটু শোনাও, প্রতিদিন তুমি আমার এই কি বলে শোনাও। আবুল বারাকাত থেকে বলে, মা আমি একজন মুসলমান, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হইল কোরআন, আমি আপনাকে প্রতিদিন কোরআনুল কারীম থেকে একটা সূরা তিলাওয়াত করে শোনাও। শুনলে মজা লাগে কি লাগে না? জোরে বলেন, জোরে বলেন। তোমরা কোরআন তিলাওয়াত
ছেড়ে দিচ্ছি, ঠিক না ঠিক করে কর। এখন মডেল যুগের মডেল গান শুনে ঠিক না ঠিক বলে কোরআন তো ছেড়েই দিয়েছে। কোরআন থেকে বাংলা গান বাদ দিয়ে ইংলিশ, হিন্দি আরো কত রকম সিস্টেমের গান শোনে, ঠিক না ঠিক করে বলে। এখনকার লোকেরা আর ইসলামিক দিকে যায় না, কোরআনের দিকে যায় না, ভালো জিনিস যায় না। এখনকার কবিরাও যেন মডেল কবি হয়ে গেছে। কি কবি বলেন? আমি আমার এদের জন্য বানিয়েছি মডেল যুগে সব মডেল কবি দেখেন না প্রভুর এই পৃথিবী। মডেল যুগের সব মডেল কবি দেখেন না প্রভুর এই পৃথিবী। শুনে আসছে হিন্দি ইংলিশ গান, শুনে আসছে হিন্দি ইংলিশ গান, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, পড় না কোরআন কেন পড় না কোরআন, পড় না কোরআন কেন পড় না কোরআন, পড় না কোরআন কেন। মডেল যুগের সব মডেল কবি দেখেন না প্রভুর এই পৃথিবী। মডেল যুগের সব মডেল কবি দেখেন না প্রভুর এই পৃথিবী। শুনে আসছে হিন্দি ইংলিশ গান, শুনে আসছে হিন্দি ইংলিশ গান, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, পড়ে না কোরআন কেন পড়ে না কোরআন, পড়ে না কোরআন কেন পড়ে না কোরআন। ঠিক আছে বলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপরে তাকে তাই ড্যাডি নামে। ঠিক না বলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপরে তাকে তাই ড্যাডি নামে। আবার কেউ সরিও বলে, আছে না? পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপরে তাকে তাই ড্যাডি নামে। সারে সারে বলে কিয়ার, সারে সারে বলে কিয়ার, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, পড়ে না কোরআন কেন পড়ে না কোরআন, পড়ে না কোরআন কেন পড়ে না কোরআন। ঠিক কিনা যেটা বলে আজকে থেকে কোরআন পড়বেন অথবা বাচ্চাদেরকে কোরআন পড়াবেন, রাজি কে কে? তুই আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই আবুল বারাকাত মহিলাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে শোনায়। মহিলার কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে, চিৎকার চিৎকার আলহামদুলিল্লাহ বলে। মহিলা ডেকে বলে আবুল বারাকাত আমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত করে শোনাও, ভালো কথা, কিন্তু তুমি 5 বার যেন কি করো। হ্যাঁ আবুল বারাকাত, যখন সূর্য উঠে যাবে তখন তুমি যেন কি কি পদ্ধতি করো বুঝি না। আবার যখন সূর্য খারাপ হয় হালকা করে পশ্চিম দিকে ঢলে যায়, আবার যেন কি পদ্ধতি করো এইটা বুঝি না। যখন সূর্য ডুবে যাবে আবার যেন কি পদ্ধতি করো এইটা বুঝি না। সূর্য যখন ডুবে গেল আবার যেন কি পদ্ধতি করো এইটা বুঝি না। যখন তুমি ঘুমাইতে যাইবা আবার যেন কি কি কাজটানি করো এই কাজগুলো বুঝি না। ও আবুল বারাকাত, তুমি দৈনিক 5 বার কি করো বলুন তো? মুসলমানরা দৈনিক 5 বার কি করে? আর একটু জোরে বলেন। দৈনিক 5 বার কি রাত করে কি করো? আবুল বারাকাত থেকে বলে মা আমি একজন মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে আছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। আমি দৈনিক আল্লাহর হুকুম আদায় করি, 5 ওয়াক্ত মালিকের কুদরতি করলে চিন্তা করি। মহিলা দেখে বলে বাবা দৈনিক 5 বার যদি নামাজ পড়া হয় বিনিময় কি পাওয়া যায়? আবুল বারাকাত দেখে বলে মা দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয় আমার আল্লাহ দুই ব্যক্তিকে 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো মা দুই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির দিক থেকে অভাবগুলো দূর করে দিবে। মহিলা ডাকতে বলে বাবা বাকি আর 4টা আমার দরকার নেই, 1 নম্বরটা আমার দরকার। সংসারে বড় অভাব, স্বামী নাই, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাইতে হয়, মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে হয়। বাবা একটা
কাজ করো, আমার একটু কোরআন তেলাওয়াত শিখিয়ে দাও, নামাজটা আমার একটু শিখাইয়া দাও। আমি কোরআন তেলাওয়াত শিখিয়া আমি ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহর কাছে বলে আপনি নামাজ পড়লে কাজ হবে না, আজকে আপনাকে ইমান আনতে হবে। কি পরিমাণ আবুল বারাকাত থেকে বলে মা আমি আপনাকে পদ্ধতি শিখাইয়া দিচ্ছি, সিস্টেম শিখাইয়া দিচ্ছি। এই সিস্টেম অনুযায়ী যদি বলতে হবে পবিত্র হইয়া আপনি আমার কাছে চলে আসতে পারেন, কর্তার আড়ালে বলবেন আমি আপনাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেব। আবুল বারাকাতের সামনে হাজির হয়ে গেছে। আবুল বারাকাত থেকে বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে করে নামাজ পড়তে আরম্ভ করেছে, কোরআন তেলাওয়াত শিখতে আরম্ভ করেছে। আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে, নামাজের বরকতে আস্তে আস্তে করে মহিলার সংসারের অভাবগুলো দূর করে দিচ্ছে। এখন আর ভিক্ষা করতে হয় না, মানুষের বাড়িতে কাজ করতে হয় না। আবুল বারাকাত থেকে বলে মা একটা কথা বলি, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন তেলাওয়াত করে আরেকজনকে কোরআন শেখায়, ওই ব্যক্তি তামাম মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। আপনি কোরআন পড়তে পারেন, আমিও কোরআন পড়তে পারি, ভালো কথা। কিন্তু এই এলাকার মানুষগুলো কোরআন পড়তে পারে না। এই এলাকার মানুষ কোরআন কাকে বলে জানে না। এই এলাকার মানুষগুলো নামাজ পড়তে জানে না। আপনারা যেহেতু আল্লাহ সংসারের সমস্ত ভাবগুলো দূর করে দিতে মোটামুটি একটু সম্পদ আপনার হয়েছে মা, আপনি যদি অনুমতি দেন আপনার বাড়িতে ছোট্ট করে একটা ঘর তৈরি করিয়া আমি আপনার এলাকার মানুষদেরকে কোরআন শিখাবো, নামাজের প্রশিক্ষণ দেব। মুসলমান ভাইয়া, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে আরেকজনকে কোরআন শিখায়, সে সবচেয়ে উত্তম। ঠিক না ঠিক করে বলে আমাদের দেশের কিছু মানুষ যাদের চরিত্র ঠিক নেই, যাদের অভ্যাস ঠিক নেই, যারা কথার মধ্যে খালি বলে মিথ্যা কথা, এই সকল লোকগুলো বলে হুজুররা ভালো না। কিনা ধরে কন আমাদেরকে দেখলি কত রকম গালি, কত রকম কত কিছু। ঠিক না ঠিক করে কন যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন, যারা কুরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন, যারা ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন, তাদের জন্য ছোট্ট একটু কথা মনে পড়ে গেছে, বলবো না রাগ করবেন? রাগ করবেন আপনারা? বিমানে একজন বড় আলেম ছিলেন যাকে ফখরে বাংলা বলা হতো, তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। নামটা শুনেছেন? নামটা শুনেছেন? এই ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল করতেন। তখনকার যুগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, এরকম করে নতুন যুগের ডিজিটাল যুগের গাড়ি ঘোড়া ছিল না, ট্রেনে যাওয়া লাগতো। উনি বাড়ির থেকে একদিন এসে ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন ট্রেন ছেড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে একটা বগিতে উঠে গেলেন। বগিতে এমন একটা বগিতে উঠলেন যে ট্রেনের বগিতে পাকিস্তানি কিছু আর্মিরা ছিল। পাকিস্তানি আর্মিরা হুজুররে একে পায়া মোটামুটি বলতে আরম্ভ করছে, হুজুররা সমাজ বোঝে না, হুজুররা নামাজ বোঝে না, হুজুররা এই সেই কিছুই বোঝে না, হুজুররা রাজনীতি বোঝে না, হুজুররাই দেশটারে খাই। বলে না বলে না একজন মানুষ বলে না, তিন চুরি করে খাও তোমরা, রাস্তার কাছে 50% চুরি করে খাও তোমরা, গান চুরি করে খাও তোমরা, গান চুরি করে খাও তোমরা। হুজুররা কি খাইছে দেখাও, হুজুররা খাইছে রাগ করতে শুরু। তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাইয়া আপনার তো এতক্ষণ কথা বলেছেন, আমি একটু কথা বলতে চাই। বলো বলো। তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইয়া আসলে হুজুররা হলো এইটা। এটা শুনেছেন? এটা যদি আপনি মিডল ইস্টে দেখান, মধ্যপ্রাচ্যে দেখান, তাহলে থ্যাংক কি দুইটা দেখেন ডবল থ্যাংক, ঠিক না? বাংলাদেশে যদি এটা দেখান পিঠের চামড়া নিয়ে বাড়ি দিতে পারবেন? কত বলে দেখেন। তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, ভাইয়া আসলে হুজুর হলো এইটা,
ওই আর্মিরা তো আরো জিতে রাত হয়ে গেছে। এই জন্যই তো বলছি মোল্লারা কিচ্ছু বোঝে না, সমাজ ছাড়া মানুষেরা। আরে ভাই আপনারা খালি খালি রাগ করতেছেন, আমি বললাম বন্ধুরা হলো এইটা, আবার আপনারা কিছুই বুঝেন না তো। আমি আসলে বললাম হুজুররা হলো এইটা, দুইটা দেখাইলাম। তো সব তো একরকম থাকে না, কিছু কিছু তো ভালো থাকে, ঠিক না? একজন এটা বলে চিল্লা চিল্লি করিস না, দেখি না বললে কি বোঝে এই বাচ্চা, বললা কি করতে চাও তুমি? এবার তাবুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই রে, হাত হলো 5টা আঙ্গুলের পরিবার নিয়ে গঠিত। কয়টা আঙ্গুলের? এই 5টা আঙ্গুলের মধ্যে 4টা মোটামুটি সমাজে চালানো যায়, ঠিক না? সাইজেও মিলে বড় ছোট হলেও সাইজ মতো আছে, ঠিক না? সাইজে মিলাম যায় না, ঠিক না? আবার বাড়ি অনেক দূরে, বাড়িটা একটু দূরে না, সাইজে মিলান যায় না। বাড়িটাও যেহেতু দূরে, এই সমাজে এদের চালান যায় না, তো এইটারে কাইটা ফালায় না। এখন কি সোলা কাটা চামচ, না পারবেন ভাত দিতে, না পারবেন লবণ নিতে, না পারবেন তরকারি নিতে, ঠিক তবে ঠিক আমাদের বিরুদ্ধে কথা বলেন। আপনারা কি জানেন ওলামায়ে কেরামদের কারণে আপনারা ক্ষমতায় গিয়েছ, ওলামায়ে কেরামদের কারণে দেশ টিকে আছে। বাংলাদেশ থেকে যদি ওলামায়ে কেরামদের উঠে দেওয়া হয়, বাংলাদেশ থেকে যদি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশ টিকে না, বাংলাদেশ থাকবে না, ঠিক তবে ঠিক বিরুদ্ধে কথা বলেন, কুরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন। আমি আপনাদেরকে বলবো কুরআনওয়ালাদের ছেড়ে দিয়ে, কুরআনওয়ালাদের ছড়িয়ে দিয়ে, কুরআনওয়ালাদের বিদায় করে দিলে এই সমাজ টিকবে না, এই সমাজ থাকবে না, ঠিক তবে ঠিক করে সমাজ টিকে রাখার জন্য যদি ওলামায়ে কেরাম আপনাদের সমাজ ছাড়া, কেন আপনারা টুপি পড়েন না, ওলামায়ে কেরাম টুপি পড়ে, আপনারা খাড়া এই খান, ওলামায়ে কেরাম পয়সা খায়, আপনারা বাম হাতে খান, ওলামায়ে কেরাম ডান হাতে খায়, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, ওলামায়ে কেরাম যা ইচ্ছা তাই বলতে পারে না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, ওলামায়ে কেরাম যা ইচ্ছা তাই করতে পারে না। এই জন্য সমাজে মিলে না। কিন্তু তারপরেও ওলামায়ে কেরাম যদি সমাজে না থাকে, এই সমাজ টিকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন, ঠিক তবে ঠিক করে পাওয়া। সুতরাং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বলবেন না, পারলে ওলামায়ে কেরামদের সাথে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান ওয়া লা তাকুন খামিফা। যদি বড় তো আলেম হও, না পারলে একজন আলেমের অভিভাবক হও, তাও যদি না পারো তাহলে আলেমকে সহযোগিতারে হও, তাও যদি না পারো ওলামায়ে কেরামদের মুহাব্বত করো, তাও যদি না পারো 5 নম্বর সহ্য হইতে যাওয়া নুরুল হারামের মতো দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত, তুষার পেটেছে, ঝালুর বাড়িতে, নদীর মধ্যে বাড়িতে মরতে হবে, ঠিক না? ঠিক করে খুব রাগ করলেন আপনারা, খুব রাগ করলেন আপনারা ভাইরা, বন্ধুরা আমার। সুতরাং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, ঠিক তবে ঠিক করে পায়। আপনি যদি আপনার বাড়ির কিনারায় ছোট্ট করে একটা জায়গা তৈরি করে দেন, আমি আপনার বাড়ির কিনারার মধ্যে ছোট্ট একটা ঘর তৈরি করিয়া এলাকার মানুষদেরকে কোরআন শিখাবো, নামাজের প্রশিক্ষণ দেব। আবুল বারাকাতের দিক থেকে বুড়ি মহিলাদেরকে বলে, বাবা গো, আমার আল্লাহ কোরআনের কারণে আমার সংসারের সমস্ত অভাব দূর করে দিয়েছে, আমার আল্লাহ নামাজের কারণে সংসারের অভাব দূর করে দিয়েছে। তুমি বলছো কোরআন তেলাওয়াত করাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে, একটা ছোট্ট জায়গা আমাকে দিতে হবে। আমার বাড়ির কিনারায় ছোট্ট একটা ঘর তৈরি করিয়া এলাকার মানুষদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, কোরআনুল কারীমের প্রশিক্ষণ দাও। একটা ঘর তৈরি করিয়া প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আগে বাড়ির থেকে চলে যায়, সূর্য উঠবার পর বাড়িতে ফিরে সারাদিন এখানে থাকে, বাচ্চাদেরকে কোরআন শিখায়, এলাকার মানুষদেরকে কোরআন শিখায়, এলাকার মানুষদেরকে নামাজের প্রশিক্ষণ দেয়। হঠাৎ করে একদিন সূর্য ডুবার আগে আগে বাড়িতে ফিরিয়া তাকায়া দেখে বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। দেখতে পায়, মা কি ব্যাপার, চোখের পানি ছেড়ে কান্না করেন কেন? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে, তুমি জানো না আমার
এইবার এই মাত্র একটু আগে আমার বাড়িতে সরকারি লোকজনগুলো ঈশা আমার বাড়িতে দামি দামি স্বর্ণ গয়না দিয়ে গেছে, দামি দামি কাপড় চোপড় দিয়ে গেছে, দামি দামি সাজ সজ্জার জিনিসপত্র দিয়ে গেছে। আগে তা বলবার আকাশ থেকে বলে, মা মানুষ তো স্বর্ণ গয়না পাইলে কান্দে না আর খুশি হয়, মানুষ তো কাপড় চোপড় পাইলে কান্দে না আর খুশি হয়, স্বর্ণ গয়না পাইলে সাজ সজ্জার জিনিসপত্র পাইলে মানুষ তো কান্দে না আর খুশি হয়। আপনি কোন কান্না করতেছেন মা? ওই মহিলা দেখে বলে, বাবা গো তুমি জানো না আমার বাড়িতে আমার অনুষ্ঠান একটা যুবতী আছে, একই বাড়িতে যুবক আর যুবতী বসবাস করে, কিন্তু যুবক জানে না এই বাড়িতে একটা যুবতী মাইয়া আছে। আর আমক এলাকার কোন সন্তান যুবক ছেলে যদি আরেক বাড়িতে যায় বেশি না 10 মিনিট থাকতে পারে, তাই এই বাড়ির মাইয়া কয়টা, বড় কোনটা, ছোট কোনটা, সুন্দর কোনটা, অসুন্দর কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, মোবাইল নম্বর সহ কমপ্লিট। ঠিক কিনা ধরে এখন তো বাড়িও যাওয়া লাগে না, রাস্তাই পাওয়া যায়। কথা বলা লাগে না, বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে, বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরে ওটা শরীর দেখা যায়। ঠিক আছে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়, ওরে এই কারণে প্রশ্নের সেঞ্চুরি ভাষায় এবং নিয়ে বেঁচে থাকা যায়। ঠিক আছে, 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, মক্কা থেকে হাজ করে এসা এবার নামাজ শুরুতে লাগাইছে আল হাজ্জিয়া। যখন বাড়ির থেকে বের হয় বোরকা লাগাইয়া, পাটের উপরে পাত লাগাইয়া, নাকার উপরে নাকাপ লাগাইয়া রাস্তার মধ্যে হয়, কিন্তু তার যুবতী মেয়েকে যখন রাস্তার মধ্যে নামায় 17 বছর বয়সী, 18 বছর বয়সী এই যুবতী মেয়েটাকে ভূগোল ড্রেস পড়াইয়া, ব্যাগ খালি, পিঠ খালি, কপাল একটা দুঃখ দিয়া যুবকদেরকে সম্পদ দেখে রাস্তায় বের করে ঠিকভাবে ঠিক করে দেওয়া। সরকারি মিটিং বন্ধ করার জন্য র্যাব নামাইছে, আর্মি নামাইছে, পুলিশ নামাইছে, ভ্রাম্যমাণ আদালত নামাইছে, আরো কত কিছু নামাইল, কিন্তু বলুন তো ইফতিজিং কে আগের চেয়ে কম কেন বলেন, জোরে বলেন। ইফতিজিং করার কারণ কি? আমি একটা পরামর্শ দিয়ে যাব আজকের এই কাপ্তান বাজার মাহফিল থেকে, একটা পরামর্শ দেব, ইফতিজিং ততদিন পর্যন্ত বাংলার জমিনে বন্ধ হবে না যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন শাসন কায়েম না হবে। ঠিক করে বাংলার জমিনে কোরআনের আইন চালু করে দাও, তত্ত্বের বিধান চালু করে দাও, বাংলার জমিনে কোরআনের শাসন চালু করে দাও, ইফতিজিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দেশের ছেলেগুলো চরিত্র হয়ে যাবে, আমার দেশের রাবণগুলো পাঁচটা বলে পৌঁছা বলে বের হবে। ঠিক করে সোজা পথে না চলিলা উল্টা পথে চললে উল্টা কাজ হবে। ঠিক না ঠিক করে সব জিনিস বাজারে চুলা এত আমার যায় না। এই আপনাদের কাপ্তান বাজারে কত কিছু বৃষ্টি হয়, এই জায়গায় নারিকেল যত চুলায় আনবে তত বেশি বৃষ্টি হবে। ঠিক কিনা ধরে নারিকেল চুলায় আনলে বেশি বৃষ্টি হয় না। এখন এক পাগল যদি বলে নারিকেল যেহেতু চুলায় বিক্রি করলে বেশি বৃষ্টি হয়, আমি কলাটাও চুলায় বিক্রি করি। কলা দিলেন তো, হ্যাঁ কলা যদি চুলায় বিক্রি করা হয় কেমন চলবে? নারিকেল চুলায় বিক্রি করলে বেশি চলে, কলা চুলায় বিক্রি করলে চলবে না। কারণটা কোথায়? কলার শরীরটা নরম, কলার শরীর কি, আর নারিকেলের শরীরটা হলো শক্ত। পুরুষের শরীর শক্ত, এর এত পোশাক করার দরকার নেই। চেহারা খোলা রাখলেও চলে, হাত খোলা রাখলেও চলে, পা খোলা রাখলেও চলে, কতটুকু থেকে চললেই চলে। কিন্তু একজন মেয়েকে, মহিলা, তার শরীরটা নরম, ওই নরম শরীর খুলে বাজারে চালানো যায় না। ওই নরম শরীর যদি খুলে বাজারে চালানো হয়, ওইটার মধ্যে মশা পড়বে, মাছি পড়বে, বিষাক্ত প্রাণীগুলো পড়িয়া মহিলার শরীরটাকে নষ্ট করে দিবে, রক্ত দূষিত করে দিবে। ওই শরীর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে না, বাইতুল মুস্তাফা জন্ম নিবে না, হুসেন আহমদ মাদানী জন্ম নিবে না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিবে না। ওই পেট থেকে আমাদের ফজলুল করিম জন্ম নিবে না। ওই পেট থেকে আমাদের ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম নেবে না। ওই পেট থেকে আমাদের পিচ্চি হান্না ইসহাক সিকদার উসকাইয়া মুরগি মিলন, মুরগি মিলন। এই জন্যই বলছে মহিলাদেরকে বলবো, মা বোনেরা
পর্দার উপরে চলেন, পর্দা প্রবৃত্ত, বোরকা প্রবৃত্ত, ঠিক না ঠিক চলে। আজকে পর্দা সরে না, বোরকা সরা, আমার মামুনদেরকে 1 টাকার স্থান মধ্যে ক্যাম্বল দিতে ইজ্জত পাচ্ছে না, খুব বাচ্চা তো ইজ্জত। মহিলারা কি খুশি 1 টাকার শান্তির শ্যাম্পুতে আমার বিশাল চুলটা উড়ে, আর পাবলিক কি খুশি, পুরুষরা যুবকরাও দেখে দেখছো ঠিক আছে বলে ভালো লাগতো, কপাল কুটতে ঠিক না ঠিক চলে। আমার বাড়িতে আমার অনুষ্ঠান দেখতে যুবতী হয়ে আছে, আবুল বারাকাত থেকে বলে যুবতী মেয়ে তাদের কি হয়েছে? এইবার আবুল বারাকাতের দিকে তাকাইয়া বুড়ি মহিলা থেকে বলে বাবা তুমি জানো না আমরা বিশাল একটা দ্বীপের মধ্যে বসবাস করি, বিশাল দ্বীপের মধ্যে বসবাস করি, চারিদিকে সাগর মাঝখানে একটা দ্বীপ। আবুল বারাকাত আমরা যখন এলাকার মধ্যে বসবাস করতাম প্রতি বছর এই দিনটা ঘুরে ঘুরে আসলে আমাদের এলাকার মধ্যে দানবগুলো ঈশা ওই বিশাল সাগরের থেকে ইন্দ্রপানি ঈশা আমাদের এলাকার মধ্যে আক্রমণ করত। আমাদের মালদ্বীপের বাচ্চা গরুদেরকে দেখা জিজ্ঞাসা করলো গরুকেরা কোনো এই পদ্ধতি গ্রহণ করে এলাকার মানুষদেরকে নিরাপত্তা দেওয়া যাবে, এলাকার মানুষদেরকে শান্তিতে রাখা যাবে। গরুকরা বলল বাচ্চা নামদা একটা কাজ যদি আপনি করতে পারেন আপনার এলাকার মধ্য থেকে সুন্দর রমণী রূপসী এক একটা মেয়েকে সাজাইয়া প্রতি বছর যদি আপনার ওই বিশাল দলের মধ্যে সুন্দর একটা ঘাট তৈরি করিয়া ওই নদীর মধ্যে নিয়ে যদি রাখতে পারো আপনার এলাকার মধ্যে আর কোনোদিন সমস্যা হবে না, অসুবিধা হবে না, এলাকার মধ্যে আর কোনোদিন আক্রমণ হবে না। তবে বাচ্চা নামদার ওই রুমের মধ্যে যাকে রাখা হবে ওই মেয়েটাকে পরদিন কিন্তু জীবিত করা যাবে না। এই বছর থেকে আরম্ভ করে প্রত্যেক বছর এক একটা মেয়েকে নিয়ে যাওয়া হয়। এই বছর সরকার সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়েটাকে সরকারি লোকজনগুলো নিয়ে যাবে। আমার বড় কষ্ট হয়, আমার একটাই মাত্র মেয়ে, আমার মেয়েকে যদি নিয়ে যায় আগামীকালকে আমার বাড়ি ফেরা দিবে। আমার বাড়ির কাছে বলে আপনার মেয়ের সরকারি লোকজনরা চিনে নি, না আমার মেয়ের সরকারি লোকজনরা চিনে না। দেখে বলে মা আপনার মেয়ে যদি সরকারি লোকজনরা না চিনে একটা কাজ করানো আপনার মেয়ের অন্য কোথাও কথা জানানো আর যে কাপড় চোপড়গুলো দিয়ে গেছে ওইগুলো আপনি আমাকে পড়ায় জানো। ও মা আমার এখনো পর্যন্ত পছন্দ যায় নাই, দাড়ি উঠে নাই, আমি এমনি চৌধুরী মানুষ, দেখতে বড় সুন্দর, মানুষ দেখলে বুঝবে না আমি মহিলা না পুরুষ। আপনি একটা কাজ করেন পোশাক গুলো দিয়া আমার সুন্দর করে সাজিয়ে পড়াইয়া রাখবেন, সরকারি লোকজনগুলো আসলে আপনার মেয়ে বলে আমাকে চালাইয়া দিবেন। মহিলা এইবার সুন্দর করে আবুল বারাকাতকে সাজিয়ে পড়াইয়া রাখে, সরকারি লোকজনগুলো আবুল বারাকাতকে নিয়ে আনা হয়। ওই আস্তে আস্তে করে চরের দিকে রওনা হয়। ওই বিশাল সাগরের চরের মধ্যে যাইয়া ওই ঘরের মধ্যে নিয়ে ঢুকাইয়া দরজাটা বন্ধ পেয়া তারা বন্ধ করে দিয়ে সরকারি লোকজনগুলো চলে আসছে। মুসলমান ভাইয়ারা আমার সারা রাত আবুল বারাকাত রুমের মধ্যে কাটায়। প্রত্যেক সকালবেলা সরকারি লোকজনগুলো যাইয়া লাশ সংস্কার করার জন্য গেছে, দরজাটা কইলা তালাটা কইলা ভিতরের দিকে তাকাতেছে। এইটা কোনো মেয়ের আসল আল্লাহর একজন যুবক আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার বলে আপনি যখন কাছে চেষ্টা করতে পারি না শরীরের অত্যন্ত তার দিয়ে চিৎকার দেবেন তুমি কে কোথাও হাত থেকে এসেছো? আবুল বারাকাত চিৎকার থেকে মাথা উঠাইয়া সালাম ফেরাইয়া জবাব দেয় তোমরা কারা? সরকারি লোকজনগুলো আমরা আমাদেরকে সরকার পাঠিয়েছে, আমাদেরকে সরকার পাঠিয়েছে। আবুল বারাকাত থেকে তুমি চলো সরকারি লোকজন যদি সরকার যদি তোমাদেরকে পাঠিয়ে থাকে এই চলো আমাকে নিয়ে চলো, আমি সরকারের কাছে যাব, তোমাদের এলাকার বাদশার কাছে যাব। সব লোকজনগুলো আবুল বারাকাত চলে বাচ্চা থেকে বলে তুমি জানো না ওই রুমের মধ্যে যাকে রাখা হয় সে তো আর জীবিত থাকে না, সে কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। দেখতে বলতে হবে তুমি কেমন পেয়ে জীবিত আছো? আমার কাছ থেকে বলে
আমি আগেই তো বলেছি আমি একজন মুসলমান, ইসলাম ধর্মের গ্রন্থ আল কুরআনুল কারীম 30 পারা আমার মধ্যে মুখস্থ আছে। বাচ্চা নামদার আপনার লোকজনগুলো আমাকে নিয়ে যখন রওনা হয়, আস্তে আস্তে করে নিয়ে যখন রুমের মধ্যে আমাকে আটকায় রাখছে, আগের থেকে একটা লোকেরা তার নামাজ দিয়ে গেছে, কারণ আমাকে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে। বাচ্চা নামদার আস্তে আস্তে লোকজনগুলো যখন চলে আসছে, তাই নামাজটা বিছাইলাম, একটু করে সময় হয়ে গেল আমাকে নামাজ আদায় করলাম, আর একটু সময় হয়ে গেল ঈশা নামাজ আদায় করলাম। বাচ্চা নামদার এরপরে আস্তে আস্তে করে নামাজ কবিরা হয়, আমি দাঁড়াইয়া নফল নামাজ পড়ি। আমার ভালো লাগে না চিকিরা দাঁড়াতে করি, আমার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, আস্তে আস্তে করে বাচ্চা নামদার রাত বন্ধ করে হয়। হঠাৎ করে তাকা দেখলাম ওই সাগর থেকে বিশাল একটা দেওয়ালা দাঁড়াল, ভয়ঙ্কর স্বরূপ নিয়ে আমার দিকে দ্রুত বেগে আক্রমণ করার জন্য আসতেছে। দেখা পায়ে পাইয়ে গেলাম, আল্লাহু আকবার বলে একটা চিৎকার করলাম। বাচ্চা নামদার চিৎকার করতে দেরি হয়, পেছন থেকে আওয়াজ হয়, একজন ডাকতে টেনশন করবি না, চিন্তা করবি না, ভয় পাবি না, আল্লাহর কোরআন তোর বুকের মধ্যে আছে, কোরআন তেলাওয়াত কর, জিন্দেগির সব প্রতিবদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে দেখে বলে বাচ্চা দাঁড়াইয়া আমি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি। কোরআনের কারীম থেকে প্রথম সূরাটা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করলাম, একটা একটা তেলাওয়াত করি, আমার মনে হয় যেন প্রত্যেকটা করে বিনিময়ে এক একটা গুলি করে যাইয়া, এক একটা পিস্তলের করে যাইয়া, এক একটা বুলেট করে যাইয়া তাদের বুকের মধ্যে গিয়ে লাগে, একটা একটা করে লাগছে, তাদের শরীরটা চাচা হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে। বাচ্চা নামদার অল্প করে মধ্যে তাকে দেখলাম দানবটা চিরজীবনের জন্য রক্ত শূন্য হইয়া ওই সাগরের পানির মধ্যে লইয়া গেছে। আল্লাহু আকবার বলে বাচ্চা দেখে বলে বারাকাত, এটা আজকে একদিনের ব্যাপার নয়, বছর বছর ধরে এই সমস্যা হচ্ছে, এক বছর সুবিধা না হলে নাও হতে পারে, তবে আগামী বছর আবার হবে। তুমি মিথ্যা কথা বলো, সুতরাং তোমাকে জেলের মধ্যে আটকে রাখা হবে। এইবার আবুল বারাকাত কি 1 বছর জেলের মধ্যে আটকে রাখা হয়। ভালো করে হয়েছে কি হুজুররা করে ভালো হয় কি চলে বলেন জোরে, হুজুররা তিন জীবন ডাকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, আর একদল মানুষকে হুজুরদেরকে জেলে বাইরে থাকলে গেল। ঠিক কিনা জোরে কম, আরেকটু জোরে বলে আমাদের আহ্বান থাকবে, জেল আসো, চুল আসো, নির্যাতন আসো, যাই কিছু আসুক না কেন, কোরআনের পক্ষে তার তুমি ডাকবো না, জোরে বলে কোরআনের ডাক এসেছে, বলে কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আরে নবী আয় নবী ছুটে এই পতাকা তলে, আরে নবী আয় নবী ছুটে এই পতাকা তলে। ঠিক আছে, কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আরে নবী আয় নবী ছুটে এই পতাকা তলে, আরে নবী আয় নবী ছুটে এই পতাকা তলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এক বছর সুবিধা না হলে নাও হতে পারে, তবে আগে বছর আবার হবে। সুতরাং তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, 1 বছর জেলের মধ্যে আটকে রাখা হবে। আবুল বারাকাতকে ধরে নিয়া 1 বছর জেলের মধ্যে আটকে রাখা হবে। 1 বছর পর ঘুরে ঘুরে আবার যখন এই চিন্তা আসছে, আবুল বারাকাতকে ধরে লইয়া সরকারের লোকজনগুলো আবার রওনা হয়, আস্তে আস্তে করে রওনা হয়, সরকারের লোকজনগুলো আবার আবার সুন্দর করে
কাপড় চোপড় পরাইয়া সরকারের লোকজনগুলো আবার ওই ঘরের মধ্যে নিয়ে রেখা আসে। মুসলমান ভাইয়া, সরকারের লোকজনগুলো পরদিন সকালবেলা আবুল বারাকাতের নাম যেমন উৎকার করার জন্য গেছে, তারা দরওয়াজা খুলিয়া পেপরের দিকে তাকিয়ে দেখে গত বছর বান্দা যেমন করে আল্লাহ কুদরতি কদমের সিজদায় পড়েছিল, এই বছর আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়ে আছে। সরকারের লোকজনগুলো নামাজ শেষ করার পরে ডাকছে বাবার কাজ করো, বাচ্চা করো, চলো। সরকারের লোকজনগুলো আবার কাজ করিয়া বাচ্চার দরবারে রওনা হয়। বাচ্চা আস্তে আস্তে করে সরকারের লোকজনদের কাছ থেকে আবুল বারাকাত কে লুকাইয়া নিয়া দেখে বলে, আবুল বারাকাত এই বছর তোমার কোনো সমস্যা হয়েছে? আবুল বারাকাত থেকে বলে, না আপনি জানেন না, কুরআনুল কারীম পুঁজি করে একেবারে যদি মুসিবত থেকে মুক্তি দাও, বিপদ থেকে মুক্তি দাও, আমার আল্লাহ ওই মুসিবত আর কোনদিন দিবেন না। বাচ্চাটিকে বলে, আবুল বারাকাত এই একটা কাজ করো, সবার সামনে দাঁড়াইয়া তুমি একটু কুরআনুল কারীম থেকে একটু আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। সরকারের লোকজন মুফতিদের সামনে দাঁড়াইয়া আবুল বারাকাত কুরআনুল কারীম থেকে সূরা রহমান তিলাওয়াত করতে আরম্ভ করেছে। একটা তিলাওয়াত করে মাটির হোসনে অতুমিয়া আবুল বারাকাত মুফতিদেরকে শোনায়। মুসলমান ভাইয়া, তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে গিয়ে সূরা রহমান যখন তিলাওয়াত শেষ হয়ে গেছে, মাহফিলের বাচ্চা একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, বাচ্চা রমজান, ও আবুল বারাকাত, এইটা যদি কোরআনের ভাষা হয়ে থাকে, এইটা যদি কোরআন হয়ে থাকে, এই মুহূর্তে আমি কোরআনের ধর্ম ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুফতিগুলো ডাক দিয়ে বলে, বাচ্চা রমজান, আপনি এত নয়, আমরাও দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনেছি। বাচ্চা রমজান, আমাদের কাছে মজা লেগেছে, আপনি কেন তুমি একটা কাজ করো, আমাদের সকলকে বিনা পড়া বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরা আমার পেয়ে বলো, কোরআন তেলাওয়াত করলে মুসিবত হয় হয় না? এ ভাইয়া, কোরআন তেলাওয়াত করে যদি মুসিবত হয়, আজকে মানুষগুলো শুনে না, যে কোরআন দ্বারা মুসিবত দূর হয়, যে কোরআন দ্বারা বিপদ দূর হয়, যে কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের বিপদ দূর হয়ে গেল, এই কোরআন তোমার আমার সামনে যদি আজকেও তেলাওয়াত করা হয়, আজকে সেই কোরআন যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে শান্তি চলে আসবে, রাষ্ট্রের মধ্যে যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে শান্তি চলে আসবে, পরিবারের মধ্যে যদি কায়েম হয়ে যায়, পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। আসবে কি আসবে না জোরে একটু জোরে বলে। আজকের কিছু সংখ্যক মানুষ এই কোরআনকে সমাজের মধ্যে কায়েম করতে দেয় না। আপনাদেরকে বলছি, কোরআন কায়েম করার জন্য আমাদের যদি জীবনটা দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেব, সম্পদ দিতে হয়, সম্পদ দেব, জীবনটাও যদি দিতে হয়, জীবন দিতে কোরআন কায়েম করতে হয়। সত্য আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহর কোরআন কায়েম করার জন্য জিহাদে নাইমা দিতে হবে। তারপরে কি চেষ্টা ফিকির মেহনত করতে হবে। এই ভাইয়া বলবেন, হুজুর মাল দিয়ে বলে প্রস্তুত আছি, টাকা দেন কত টাকা লাগবে? আমরা ঢাকার মানুষ 7 টাকা দিতে প্রস্তুত আছি, কিন্তু জানতার কথা বললেন না, জান দিতে আমরা প্রস্তুত না। মুসলমান ভাইয়া, লক্ষ লক্ষ মুতার সৈন্যদের বিরুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের জবাব তৈরি করলেন মাত্র 3000। 1000-এর পরিবর্তে কয়জন? 1 লক্ষ
পৃথিবীর পরিবর্তে কয়জন মাত্র 3000 এ মুসলমান বাস্তবিকভাবে 1 লক্ষ মানুষের সাথে 3000 মানুষ পিছনে জোরে বলেন শক্তির দিকে কম না বেশি আর একটু জোরে বলেন তাহলে আমরা কিছু তারপর পিছন থেকে শুয়েরা যান নাই শুধু তাই নয় ভাইয়া আল্লাহ নবী মোতার করতে যাওয়ার জন্য একজন দুইজন মোতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করার জন্য আল্লাহ নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়জন 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন বিশ্বনবীর পালক ছিলেন হযরত যায়েদের নাম 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন জাফর বিন আবি তালিব 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ নবী ডেকে বলেন ও সাহাবীরা একজন করে বাড়ি থেকে বিদায় নিয়ে নাও মুসলমান ভাইয়া সেনাপতিদেরকে ডাকতে বলেন ও সেনাপতিরা যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি লাগবে তাড়াতাড়ি করো যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালিব জাফর যদি সেনাপতির দায়িত্ব পালন করতে করতে গিয়া শহীদ হয়ে যায় এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো ভাইরা আমার বলুন তো যুদ্ধ পরিচালনা করতে কয়জন সেনাপতি লাগে একটু জোরে বলেন কয়জন আল্লাহ নবী নাম ঘোষণা করলেন 3 জনের তার মানে হলো 3 জন নিশ্চিত হয়ে উঠেছে এর মধ্যে থেকে 2 জন অবশ্যই দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে একজন হইতে পারে নাও হইতে পারে ভাইরা আমার আল্লাহ নবী যখন বললেন যাও যাও বিদায় নিয়ে আসো আল্লাহ নবী পালক ছেলে হযরত বিশ্বনবী থেকে তাকাইয়া দেখতে দিন আমার কে করে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই আপনি আমার বাবা আপনি আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিত আমার মা এসারা সেও তো করে বৈশা শুনেছে নবীজি আমি আর বাড়ি থেকে যাবো না আপনি যদি বলেন এই বাড়ি থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাবো আল্লাহু আকবার বলে 2 নম্বর সেনাপতি হযরত জাফর বিন আবি তালিব আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয় সবার কাছ থেকে বিদায় নিয়া সন্তানগুলোর দিকে তাকায় না থেকে স্ত্রীকে দিকে বলে ও স্ত্রী যুদ্ধের ময়দানে যাবো মোতার প্রান্তরে যাবো আমার জন্য দোয়া করো আমার জন্য আল্লাহ শহীদ হইলা কবুল করে নেয় স্ত্রীর হাত তুলে দেখে বলে আমার স্বামীকে যদি বাড়ি ফিরে আইনো আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে না শহীদ হয় আমার স্বামী একটা বাড়ি থেকে ফিরে আইনো স্ত্রী যুগের বাড়ি ছেড়ে হাত তুলে দোয়া করে হযরত জাফর তারপরে বাদ দিয়ে ছোট্ট করে একটা হাত দিয়েছে স্ত্রীর দিকে তাকাইয়া দেখে বলে ও প্রাণের স্ত্রী উল্টো দোয়া করো বিশ্বনবী আমার নামটা 2 নম্বরে ঘোষণা করেছে আমার আগে একজন সেনাপতি আছে আমার পরে একজন সেনাপতি আছে আমি দুনিয়ায় থাকবো না এই যুদ্ধের ময়দানে আমার শহীদ মৃত্যু হয়ে যাবে আমার স্ত্রী কবিতা আমি যুদ্ধের ময়দানে যাবো শহীদ হয়ে আর বলে ফিরবো তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ জানো আমাকে শহীদ বলে কবুল করে নাই তোমারও শহীদের স্ত্রী হইলা কবুল করে নাই স্ত্রী কাঁদতে সন্তানগুলো কাঁদতে জাফর সামনের দিকে রওনা হয় পিছন দিকে ফিরিয়ে তাকায় না ও ভাইরা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির দিকে রওনা হয় স্ত্রীর দিকে বিদায় নেওয়ার জন্য রওনা হয় আস্তে আস্তে করে বাড়ি থেকে ঢুকতেছে অন্য সময় কোরআন তেলাওয়াত শুনতেছে স্ত্রীর পাত্তারে করে রোমের দরজা লাগাই না সুন্দর মধুর করতে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে আস্তে দরজার পাশে দাঁড়াইয়া দেখে বলে স্ত্রী গো বিদায় দাও মোতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাইতে হবে স্ত্রী রেখে বলে স্বামী আপনাকে দেখলাম না একটু আগে বিয়ে হয়েছে আজকে রাত্রির উপর সত্য হওয়ার কথা স্ত্রী স্বামী গো আপনাকে দেখলাম না আপনার একটু প্রাণটা বলে দেখে নিয়ে আসেন না একটু ভালোবাসার বিনিময় করি আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখে বলে স্ত্রী গো আমি যদি এখন ভিতরে ঢুকে যাই ভালোবাসার বিনিময় হবে না ভিতরে ঢুকে যাবে না বিশ্বের হুকুম পালন করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে স্ত্রী ডাক্তার স্বামী
আপনি যদি ভিতরে ঢুকেন ভালোবাসার বিনিময়ে করবো না ওয়াদা দিলাম, তবে দরকার সামনে দাঁড়াই না আপনার সুন্দর চেহারাটা জীবনে জগতে চলবো আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আমি যেন আমার শহীদ স্বামীটারে কাছে বাছাই করে নিতে পারি। আপনার চোখে বলতে সামনে হাঁটতে মনের মধ্যে যদি আশা হয় দোয়া করতে থাকো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার আমার স্বামী স্ত্রী বইটা পরিচয় করায় দিবে। ভাইরা আমার বন্ধুরা, আস্তে আস্তে সামনের দিকে রওনা হয়, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। লম্বা কথা যুদ্ধ করতে করতে পড়ে গিয়া আল্লাহ নবী বলেছে হযরত দুনিয়া থেকে বিদায় হয়ে যা। এরপরে ইসলামের পতাকা ধরেছে হযরত জাফর পতাকাটা ধরলে ডান হাতের মধ্যে কাফিররা গাছরা ডান হাত থেকে কেটে ফেলেছে। জমিনে পড়ার আগে আগে পতাকাটা বাম হাতে উত্তোলন করিয়া আসমানের দিকে রেখেছে। বাম হাত থেকে পড়াইছে এইবার পতাকাটাকে বুকের মধ্যে আন্দা কইরা চাইবা কইরা রাখছে। কাফের শিখরে সময় চুরি চুরি আঘাত কইরা শরীর থেকে মাথাটা আলাদা কইরা পায়, এমনি সময় মাথাটা আলাদা হয়ে থাকে। কিন্তু দেখা যায় এক পর্যায়ে এ পতাকাটা উঠতে উঠতে যাইয়া জাফর বিন আবি তালেবের মুখের মধ্যে এই পতাকার পাতটা কইরা যায়। এমনি সময় জাফর পতাকার পাতটা চাপায় কামড়ে দিয়া আসমানের দিকে চোখ করে রাখে। চিৎকার আল্লাহু আকবার বলে এমনি সময় জাফর ছাড়ে না, হযরত আব্দুল্লাহ দিয়ে বারবার করে কামড় ছাড়ে না। দেখে বলে আল্লাহর নবী সাহাবী গো, তুমি কি জানো না আল্লাহর নবী 3 নম্বর সেনাপতির নাম আমার ঘোষণা করেছে। আমি পতাকার বাদ করেছি, ছেড়ে দাও। কথা বলতে দেরি হয় হযরত জাফর তরবারি এমনি সময় পতাকাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা নিয়ে রওনা হয়। একবার গিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার নেতৃত্বে মুসলমানদের মোতায়েন করে বিজয় হয়। মুসলমান ভাইয়েরা আমার এই জন্য ইসলামের প্রতি চলতে পারি, কোরআনের প্রতি চলতে পারি, বিজয় নিশ্চিত। আল্লাহ তাআলা দিবেন মুসলমানদের দিবেন, কাফির মুশরিকদের দিবেন না। ঠিক না ঠিক করে বন্ধুরা আমার এই জন্য অনুরোধ করবো কোরআনের প্রতি চলবো, ইসলামের প্রতি চলবো। বাধা আসুক, ভয় আসুক, জেল আসুক, জুলুম আসুক, ইসলাম থেকে সর্বপরিমাণ কিছু হইব না। রাজি কে কে আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।